প্রেরিতদের বিশ্বাসসূত্র বিভিন্ন সময়, স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে। এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে। খ্রিস্টের জন্মের প্রায় ৩০০ বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্তসার। এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে। প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন, অর্থাৎ হলো যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন। কি ছিল সেই সত্য? কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের বিশ্বাসসূত্রকে ব্যবহার করেছিলেন? কর্নেলিস হ্যারিঙ্ক সেই বিশ্বাসসূত্রের পরিচয় দিয়েছেন। তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাসসূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান, যা আমরা অনুমান করতে এসেছি, এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত। প্রিয় শ্রোতা, আমরা প্রেরিতিক বিশ্বাসসূত্রে ৮ নম্বর নিবন্ধে উপস্থিত হয়েছি। প্রেরিতিক বিশ্বাসসূত্রের ৮ নম্বর নিবন্ধে খ্রিস্ট বিশ্বাসী স্বীকার করে, আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি। খ্রিস্ট বিশ্বাসী যখন এটি স্বীকার করে, তখন সে কাকে এবং কিসের উপর বিশ্বাস করার কথা বলে? সে তখন ঐশ্বরিক ব্যক্তি পবিত্র আত্মায় বিশ্বাস করার কথা বলে। পবিত্র আত্মা নামটি কেবল তৃতীয় ঈশ্বরের তৃতীয় ব্যক্তির চরিত্রকে নয়, পাশাপাশি তার প্রকৃতিকেও বর্ণনা করে। তিনি পবিত্র আত্মা, পবিত্রতার আত্মা। বাইবেল পবিত্র আত্মাকে ঈশ্বর হিসাবে বর্ণনা করে। অননীয় তার জমি বিক্রি করে যে মূল্য পেয়েছিল, সেই বিষয়ে মিথ্যা বলাতে পিতর বলেছিল, শয়তান কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কহিলে এমন নয়, ঈশ্বরেরই কাছে কহিলে। অননীয় পবিত্র আত্মার কাছে মিথ্যা বলেছিল। বার্নবা যা করেছিল তা করার জন্য যেন পবিত্র আত্মা তাকে অনুপ্রাণিত করেছিলেন বলে সে মনে করেছিল। বিশ্বাসী ভাই বোনদের সাহায্য করার জন্য বার্নবা তার জমি বিক্রি করেছিল। বার্নাবার মতো অননীয় এটিকে অনুকরণ করতে চেয়েছিল এবং বার্নবার মতো এক আদর্শ বিশ্বাসীর সম্মান পেতে চেয়েছিল। তবে তার কিন্তু বার্নাবার মতো মন ছিল না। সে তার জমি বিক্রির বিষয়ে ছলনা করেছিল। জমি বিক্রির বেশিরভাগ টাকা সে নিজের কাছে রেখে পিতরকে বলেছিল যে জমি বিক্রির সম্পূর্ণ টাকা সে দিচ্ছে। এই পাপ কাজের জন্য পিতর বলেছিল, অননীয় পবিত্র আত্মার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। অননীয় ও তার স্ত্রী পিতরের পায়ের সামনে পড়ে মারা গিয়েছিল। এই নাটকীয় ঘটনাটি পরিষ্কারভাবে দেখায় যে পবিত্র আত্মা ঈশ্বরের কোনো শক্তি বা কোনো ঐশ্বরিক প্রতিনিধি নন, কিন্তু তিনি নিজে ঈশ্বর। শাস্ত্র পবিত্র আত্মাকে এক ব্যক্তি হিসাবে উল্লেখ করে। যে সমস্ত গুণাবলী তার জন্য বর্ণিত হয়েছে তা কেবল একজন ব্যক্তিকেই বর্ণনা করে। তিনি আমাদের সকল প্রয়োজন এবং আকাঙ্ক্ষা জানেন। রোমীয় ৮ অধ্যায় ২৭ পদে পৌল বলেছেন, আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন তিনি জানেন আত্মার ভাব কি। পবিত্র আত্মার ইচ্ছা আছে বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন। তাকে ভালোবাসার ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ভাতৃগণ, আমাদের প্রভু যীশুখ্রিস্টের উপরোধে এবং আত্মার প্রেমের উপরোধে। রোমীয় ১৫ অধ্যায় ৩০ পদ। এই সমস্ত কিছু ব্যক্তি নয় এমন কোনো শক্তির উদ্দেশ্যে বলা যায় না। বাইবেলে পবিত্র আত্মাকে ব্যক্তি হিসাবে প্রকাশ করা হয়েছে, যিনি দেখতে পান, শুনতে পান, বলতে পারেন, সাক্ষ্য দেন, প্রশংসা করেন, নির্দেশনা দেন, রাজি করান, সান্ত্বনা দেন, শিলমোহর দেন, নিশ্চয়তা দেন, প্রকাশ করেন এবং আরও অনেক কিছু করেন। অল্প কথায়, পবিত্র আত্মা সম্পর্কে শাস্ত্র যে সমস্ত গুণাবলী বর্ণনা করে তা কেবলমাত্র কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য। সৃষ্টিকার্যে ও পৃথিবীর বিন্যাসে পবিত্র আত্মা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আদি পুস্তক ১ অধ্যায় ২ পদে আমরা পড়ি, পৃথিবী ঘোর ও শূন্য ছিল
এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। বিশৃঙ্খলাকে পবিত্র একটা চমৎকার পৃথিবীতে পরিণত করলেন। পিতা ও পুত্রের সাথে তিনিও স্বর্গমর্তের সৃষ্টিকর্তা। গীতসংহিতা ৩৩ অধ্যায় ৬ পদ বলে, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। পবিত্র আত্মাকে এখানে ঈশ্বরের মুখের শ্বাস বলা হয়েছে। আমরা যিশুর বিষয়ে পড়ি, পুনরুত্থানের পর যখন তিনি শিষ্যদেরকে দেখা দেন, তখন তিনি তাদের ওপর ফু দিয়েছিলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করে। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন, আর তাহাদের কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। যোহন ২০ অধ্যায় ২২ পদ। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে পবিত্র আত্মা সম্পর্কে প্রথম মণ্ডলী ৩২৫ খ্রিস্টাব্দে নাইসিন বিশ্বাস সূত্রে স্বীকার করেছিল, আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, যিনি প্রভু ও জীবনদাতা, যিনি পিতা ও পুত্র থেকে আগত। পিতা ও পুত্র থেকে ক্রমাগত এক শোভাযাত্রার মাধ্যমে তার অস্তিত্বের এক অনন্য উপায়ে পবিত্র আত্মা এগিয়ে আসেন। এই অস্তিত্ব আমাদের বোধের অতীত। বাইবেল প্রাথমিকভাবে পবিত্র আত্মার অস্তিত্বের বিষয়ে আমাদেরকে বলে যে তিনি পিতা ও পুত্রের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত। সেই জন্য শাস্ত্র আমাদের কাছে পবিত্র আত্মার ব্যক্তি সম্পর্কে তুলে ধরেছে। যিশু পবিত্র আত্মাকে আর এক সহায় হিসাবে উল্লেখ করেছেন। সহায়, গ্রিক প্যারাক্লিটাস শব্দটির অর্থ একজন ব্যক্তি যিনি নির্যাতিতদের রক্ষা করেন। অতএব আমরা একজন সাহায্যকারী বা উকিল হিসাবে চিন্তা করতে পারি। নির্যাতিত এবং ক্লান্ত বিশ্বাসীদের পক্ষে পবিত্র আত্মা নিজেকে যুক্ত করেছেন। তাদের পাপ ও ত্রুটিতে, ঈশ্বরের বিধানে, তাদের নিজস্ব বিবেকে, মৃত্যু ও কবরে, এবং বিশেষ করে শয়তান যখন তাদের কষ্ট দেয়। তিনি যিশুর সাথে, যিনি আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী, এবং শয়তান, মৃত্যু ও নরকের উপর জয়লাভকারী, তার সাথে বিশ্বাসীদেরকে সান্ত্বনা দেন। যে সমস্ত পাপী তাদের পাপের জন্য দুঃখ করে, পবিত্র আত্মা তাদেরকে সান্ত্বনা দেন। অনুতাপীদেরকে তিনি পিতার সীমাহীন ভালোবাসা ও পুত্রের অর্জিত বিষয় দেন। তিনি খ্রিস্টেতে আশা ও বিশ্বাসের সঞ্চার করেন। যিশুর রক্তে ক্ষমা আছে, তা তিনি দেখান। যিশুর ক্ষতর মলম দ্বারা তিনি পাপের ক্ষত ও ঘাকে নিরাময় করেন। যারা ভুল পথে চলে গিয়েছিল তাদেরকে তিনি ঈশ্বর ও পিতার কাছে ফিরে আসার জন্য স্বাগত জানান। ঈশ্বরের জন্য নিপীড়িত ও বিশ্বস্তদেরকে তিনি শক্তি যোগান। ভগ্ন হৃদয়কে তিনি ঈশ্বরের প্রতিজ্ঞা দিয়ে সান্ত্বনা দেন। তিনি আমাদেরকে প্রতিজ্ঞার শক্তি উপলব্ধি করতে সাহায্য করেন। তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যিশাইয় ৪৩ অধ্যায় ২ পদ। তিনি দুঃখীর চোখের জল মুছে দেন এবং স্বর্গীয় আনন্দে হৃদয় পূর্ণ করেন। পবিত্র আত্মা কি আশীর্বাদপূর্ণ সান্ত্বনাদাতা। এইভাবে ঈশ্বরের সন্তানদের কাছে একজন উকিল আছেন। তিনি ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট যীশু খ্রিস্ট, যিনি স্বর্গে তাদের জন্য মধ্যস্থতা করেন। প্রথম যোহন। আর তাদের অন্তরে আর একজন উকিল আছেন, যিনি পবিত্র আত্মা। যিশু পবিত্র আত্মাকে আর এক সহায় বলেছেন। যোহন ১৪ অধ্যায় ১৬ পদ। এর অর্থ যিশু ছাড়া অন্য একজন। এখানে আর এক শব্দের অর্থ যিশু থেকে সম্পূর্ণ আলাদা নয়, বরং তার উল্টো। যিশু বলেছেন, যদিও সেই ব্যক্তি আলাদা, তবুও তিনি আমার যিশুর মতোই একই। যিশু এখানে এমন এক ব্যক্তির কথা বলেছেন যিনি তার যিশুর হয়ে কাজ করতে পারেন এবং যিনি যিশুর পরিবর্তন হতে পারেন। এতদিন পর্যন্ত যিশু তার শিষ্যদের কাছে কর্তা, সান্ত্বনাদাতা, শিক্ষক, প্রভু, ঈশ্বর এবং পরিত্রাতা হিসাবে ছিলেন। এখন থেকে এবং ভবিষ্যতেও পবিত্র আত্মা
তাদের কাছে সেগুলো হবেন। পবিত্র আত্মা যিশুর স্থান নিতে পারেন এবং আর এক সহায় হতে পারেন, কারণ তিনি যিশু এবং পরিত্রাতা হিসাবে তার কাজের সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত। বাইবেল আমাদেরকে ক্রমাগত যিশু ও পবিত্র আত্মার ঘনিষ্ঠ সম্পর্ককে দেখায়। কুমারী মরিয়মের গর্ভে যিশু পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হয়েছিলেন। আমরা লুক 1:35 পদে পড়ি, দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপর আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। যিশু তার পরিচর্যা কাজের শুরুতে পবিত্র আত্মার মাধ্যমে বাপ্তাইজিত হয়েছিলেন। লুক 3:21-22 পদ বলে, আর যখন সমস্ত লোক বাপ্তাইজিত হয় তখন যিশুও বাপ্তাইজিত হইয়া প্রার্থনা করিতেছেন। এমন সময় স্বর্গ খুলিয়া গেল এবং পবিত্র আত্মা দৈহিক আকারে কপোতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিলেন। যিশু পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে শয়তানের দ্বারা পরীক্ষিত হতে প্রান্তরে গিয়েছিলেন। লুক 4:1-2 পদ বলে, যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া জর্দন হইতে ফিরিয়া আসিলেন এবং 40 দিন পর্যন্ত সেই আত্মার আবেশে প্রান্তর মধ্যে চালিত হইলেন আর দিয়াবল দ্বারা পরীক্ষিত হইলেন। যিশুর সমগ্র পার্থিব পরিচর্যাতে পবিত্র আত্মা যিশুর সাথে ছিলেন। পবিত্র আত্মা তাকে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার করতে সক্ষম করেছিলেন। কফরনাহুমের সমাজগৃহে যিশু বলেছিলেন, তাতে মসীহের ভাববাণী পূর্ণতা পেয়েছে। প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য, অসুস্থদেরকে সুস্থ করার জন্য এবং মন্দ আত্মাদের তাড়ানোর জন্য। পবিত্র আত্মা যিশুকে ক্ষমতা দিয়েছিলেন। যিশু ফরিসীদেরকে বলেছেন, কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়াই, তবে সুতরাং ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে আসিয়া পড়িয়াছে। মথি 12:28 পদ। পবিত্র আত্মা দ্বারা যিশু নিজেকে ঈশ্বরের কাছে পাপের বলিদান রূপে উৎসর্গ করেছিলেন। ইব্রিয় 9:14 পদ বলে, খ্রিস্ট অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। পবিত্র আত্মা দ্বারা যিশু মৃতদের মধ্যে থেকে উঠেছেন। রোমীয় 8:11 পদে লেখা আছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদেরকে বাস করেন। যিশু যা বলেছেন এবং করেছেন, পবিত্র আত্মার শক্তিতে তিনি তা বলেছেন এবং করেছেন। পৃথিবীতে তার জন্ম থেকে তার জীবনের শেষ পর্যন্ত পবিত্র আত্মা তার উপরে এবং তার সঙ্গে ছিলেন। এই সমস্ত কিছু যিশুর মুক্তির কাজ ও পবিত্র আত্মার মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ককে দেখায়। তবে বিশেষ করে পৃথিবী ছেড়ে যিশু স্বর্গারোহণের পর পবিত্র আত্মা ঘনিষ্ঠভাবে যিশু এবং তার মুক্তির কাজের সঙ্গে যুক্ত। যিশু যখন তার শিষ্যদেরকে পিতার কাছে তার ফিরে যাওয়ার কথা বলেছিলেন, তারা দুঃখ পেয়েছিল। এই বার্তা দিয়ে যিশু তাদের সান্ত্বনা দিয়েছিলেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। যোহন 14:16 পদ। এবার যিশু তাদের ছেড়ে চলে যাবেন আর কখনো শারীরিকভাবে তাদের সাথে উপস্থিত থাকবেন না। তবে তিনি তাদেরকে অনাথ অবস্থায় ছেড়ে যাবেন না, কারণ আর এক সহায় আসবেন, এক ব্যক্তি যিনি সবসময় তাদের সাথে থাকবেন এবং তাদের মধ্যে বাস করবেন। যিশু প্রতিজ্ঞা করেছেন, তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। এই সান্ত্বনাকারীর মধ্য দিয়ে যিশু তাদের সাথে সর্বদা থাকবেন। পবিত্র আত্মা আর এক সহায় হিসাবে যিশুর স্থান নেবেন। যেহেতু পবিত্র আত্মা এবং খ্রিস্ট এক, সেহেতু বিশ্বাসীদের হৃদয়ে পবিত্র আত্মার বাস প্রকৃতপক্ষে তাদের হৃদয়ে স্বয়ং খ্রিস্টের বাসস্থান হবে। সেই জন্য যিশু প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না,
আমি তোমাদের নিকটে আসিতেছি। যোহন 14 অধ্যায় 18 পদ। তাদের হৃদয়ে বসবাস করার জন্য তিনি পবিত্র আত্মার দ্বারা আসবেন। খ্রিস্ট বিশ্বাসের বড় রহস্যের উৎস হলেন পবিত্র আত্মা, যে বিষয়ে আমরা কলসীয় 1 অধ্যায় 27 পদে পড়ি। তাহা তোমাদের মধ্যবর্তী খ্রিস্ট, গৌরবের আশা। সেই জন্য পৌল বলেছেন, খ্রিস্টই আমাদের জীবিত আছেন। গালাতীয় 2 অধ্যায় 20 পদ। যিশুর শারীরিক উপস্থিতির থেকে পবিত্র আত্মার দ্বারা উপস্থিতি আরও শ্রেষ্ঠ। পবিত্র আত্মার মাধ্যমে যিশু খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে বাস করেন, যা তার শারীরিক উপস্থিতি থেকেও আরও ঘনিষ্ঠ বন্ধন। তিনি বিশ্বাসীদের হৃদয়ে বাস করেন। কি মহিমান্বিত অতিথি পবিত্র আত্মা! তিনি আমাদের হৃদয়ে খ্রিস্টকে উপস্থিত করেন। আমরা এখানে সংক্ষিপ্তভাবে যা আলোচনা করেছি তার থেকে পবিত্র আত্মার কাজ আরও ব্যাপক। তার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করা যাক। পবিত্র আত্মা হলেন পবিত্র শাস্ত্রের লেখক। প্রেরিত শিষ্য লিখেছেন, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। 2 তিমথিও 3 অধ্যায় 16 পদ। শাস্ত্র পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত, কারণ তা পবিত্র আত্মা দ্বারা নিঃশ্বসিত। যদিও বাইবেলের লেখকদের মধ্যেও ভুল ছিল, কিন্তু তারা যা লিখেছেন সে সমস্ত কিছু পবিত্র আত্মার নির্দেশনায় লেখা হয়েছে। 2 পিতর 1 অধ্যায় 21 পদ বলে, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। বিশ্বাসীরা যে সমস্ত আত্মিক বরের অধিকারী, সেগুলির উৎস হলেন পবিত্র আত্মা। করিন্থীয় মণ্ডলীতে যে সমস্ত আত্মিক অনুগ্রহ ছিল, প্রেরিত শিষ্য বলেছেন, কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন। 1 করিন্থীয় 12 অধ্যায় 11 পদ। পবিত্র আত্মা বিশ্বাসীদের হৃদয়কে শিলমোহর করেন যে তারা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী। ইফিসীয় 1 অধ্যায় 13 পদে প্রেরিত শিষ্য বলেছেন, তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। বিশ্বাসীদের হৃদয়ে পবিত্র আত্মার উপস্থিতি প্রমাণ করে যে তারা যিশুর অধিকারভুক্ত। তিনি তাদেরকে যিশুর সাথে যুক্ত করেন। পবিত্র আত্মা তাদের আত্মার সাথে সাক্ষ্য দেয় যে তারা ঈশ্বরের সন্তান। রোমীয় 8 অধ্যায় 16 পদ বলে, আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। তিনি তাদেরকে প্রেমময় পিতা ঈশ্বরের কাছে যাওয়ার আত্মবিশ্বাস দেন। তিনি বিশ্বাসীদেরকে পরিচালনা করেন, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। রোমীয় 8 অধ্যায় 14 পদ। তিনি আমাদের অনন্ত উত্তরাধিকারের প্রতিশ্রুতি, আমাদের দায়াধিকারের বায়না। ইফিসীয় 1 অধ্যায় 14 পদ। তার বাসস্থান হল বিশ্বাসীদের শারীরিক পুনরুত্থানের নিশ্চয়তা। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। সমস্ত প্রকৃত বিশ্বাসীদের হৃদয়ে পবিত্র আত্মা বাস করেন। তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকে? 1 করিন্থীয় 6 অধ্যায় 19 পদ। পবিত্র আত্মা হলেন আমাদের সহিত ঈশ্বর। কেমন গৌরবময় অতিথি! কি আশ্চর্যের বিষয় যে পবিত্র আত্মা আমাদের মতো পাপীদের হৃদয়ে বাস করবেন। সর্বোপরি পবিত্র আত্মা সেই ব্যক্তি যিনি খ্রিস্টের মুক্তির কাজকে ফল বহন করতে দেখবেন। তিনি খ্রিস্টের কাজকে সফল করেন এবং সমস্ত প্রজন্ম, ভাষা ও জাতি থেকে অনন্ত জীবনের জন্য মনোনীতদের এক মণ্ডলী তার খ্রিস্টের কাছে নিয়ে আসেন।
পবিত্র শাস্ত্র প্রধানত পাপীদেরকে খ্রিস্টের অর্জিত পরিত্রাণের অংশীদার করার উপর জোর দেয়। এটা পবিত্র আত্মার কাজের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। যিশু তার মুক্তির কাজ শেষ করেছেন এবং সেই জন্য তিনি তার মণ্ডলীর জন্য সমৃদ্ধকর, আত্মিক ও অনন্ত আশীর্বাদ অর্জন করেছেন। আমরা কিভাবে এই সমস্ত আশীর্বাদের অংশীদার হব? শাস্ত্রীয় উত্তর হল পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মা পাপীকে খ্রিস্টের সাথে সংযুক্ত করেন এবং এভাবে তাকে খ্রিস্টের অনুগ্রহের অংশীদার করেন। যিশু তার শিষ্যদেরকে পবিত্র আত্মার কাজের বিষয়ে এবং তার পরিচর্যা সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহা লইয়া তোমাদিগকে জানাইবেন। যোহন 16:13-14 পদ। যিশু বলেছেন, তিনি আমাকে মহিমান্বিত করিবেন। এই কথাগুলি পবিত্র আত্মার কাজের মূল দিককে তুলে ধরে। পবিত্র আত্মা নিজেকে খ্রিস্টের স্থানে বসাননি। তিনি তার গৌরব চান না। এইটা একটা মিথ্যা আত্মার সুস্পষ্ট চিহ্ন, তা সে যাই হওয়া ভান করুক না কেন। পবিত্র আত্মা সম্বন্ধে যিশু বলেছেন, তিনি আপনা হইতে কিছু বলিবেন না। তিনি পাপীদের হৃদয়ে খ্রিস্টকে মহিমান্বিত করবেন, যাতে যিশু যে কত আশীর্বাদপূর্ণ পরিত্রাতা ও মুক্তিদাতা তারা তা জানতে পারে। পবিত্র আত্মা কিভাবে এই কাজ সম্পন্ন করবেন সে কথাও যিশু বলেছেন। তিনি বলেছেন, কেননা যাহা আমার তাহা লইয়া তোমাদিগকে জানাইবেন। যিশু আমার কাছ থেকে নেওয়ার কথা বলেছেন। এর অর্থ যা কিছু যিশুর এবং যা কিছু যিশু অর্জন করেছেন সে সমস্ত কিছু। পবিত্র আত্মা এই সমস্ত কিছু বিশ্বাসীদের মধ্যে প্রয়োগ করবেন। তিনি পাপীদের কাছে অনুগ্রহের চুক্তির উত্তম বিষয়গুলি প্রকাশ করেন, যা পিতা দিয়েছেন এবং পুত্র ক্রয় করেছেন। তিনি আমাদেরকে দয়া, অনুগ্রহ, ক্ষমা, ধার্মিকতা ও ঈশ্বরের গ্রহণযোগ্যতা দেখান এবং যিশু আমাদের জন্য সমস্ত আশীর্বাদ সংগ্রহ করেছেন তা আমাদেরকে জানান। এ সমস্ত কিছু তিনি কেবল জানান না, পাশাপাশি এ সমস্ত কিছু গ্রহণ করতে ও আমাদের নিজস্ব করে নিতে তিনি আমাদেরকে বিশ্বাস দেন। তা এইভাবে পূর্ণ হবে যা পৌল লিখেছেন, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। 1 করিন্থীয় 2:12 পদ। যিশু এটিকে পবিত্র আত্মার মহান কাজ হিসাবে চিহ্নিত করেছেন। তিনি আমাদেরকে খ্রিস্টের উত্তরাধিকারী এবং তার সাথে সম্পর্কিত সমস্ত কিছুর সুবিধাভোগী করবেন। এই লক্ষ্যে পবিত্র আত্মা আমাদেরকে বিশ্বাসে খ্রিস্টের সাথে সংযুক্ত করবেন এবং যিশুর অধিকারে থাকা সমস্ত কিছু আমাদের অধিকার হবে। খ্রিস্টের আশীর্বাদ খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং সেই জন্য খ্রিস্টের সাথে সংযুক্ত হওয়া ব্যতীত সেগুলি পাওয়া যায় না। খ্রিস্টের সুবিধাগুলি খ্রিস্টের মধ্য দিয়ে এবং খ্রিস্টের সাথে আমাদেরকে প্রদান করা হয়। 1 করিন্থীয় 1:30 পদে পৌল বলেছেন, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। খ্রিস্টেতে বিশ্বাসীরা এই সমস্ত ক্ষমার অংশীদার। আদমের সাথে যুক্ত হওয়ার ফলস্বরূপ যেমন আমাদের সমস্ত দুঃখ আসে, তেমনি আমাদের পরিত্রাণ আসে খ্রিস্টের সাথে যুক্ত হওয়ার ফলস্বরূপ। পবিত্র আত্মার কাজ সম্পর্কে সংস্কার আন্দোলনের মহান ঈশ্বরতত্ত্ববিদ জন ক্যালভিন বলেছেন, আমাদেরকে প্রথমে এবং প্রধানত বিবেচনা করতে হবে যে মানবজাতির পরিত্রাণের জন্য খ্রিস্ট যে সমস্ত দুঃখভোগ করেছেন এবং কাজ সম্পন্ন করেছেন সেগুলির কোনো উপকার বা গুরুত্ব থাকবে না
যতক্ষণ তিনি আমাদের বাইরে থাকেন এবং আমরা তার থেকে পৃথক থাকি। এই জন্য পিতার কাছে থেকে তিনি যা কিছু পেয়েছেন আমাদেরকে সেগুলির অংশীদার করার জন্য তাকে আমাদের মতো হতে হবে এবং আমাদের মধ্যে বাস করতে হবে। পবিত্র আত্মার প্রাথমিক উদ্দেশ্য খ্রিস্টকে গৌরবান্বিত করা। তার ইচ্ছা এই যে সেই গৌরব, গুণাবলী, শ্রেষ্ঠত্ব, অনুগ্রহ, ভালোবাসা, প্রায়শ্চিত্তের পাশাপাশি শয়তান, মৃত্যু, নরক এবং কবরের উপরে খ্রিস্টের বিজয় জগতে ঘোষিত হবে। তিনি চান যিশুর গৌরব যেন সমস্ত জাতির মধ্যে পরিচিত হয়। জগতে খ্রিস্টের প্রচার হচ্ছে তা তিনি দেখবেন। এখন এটাই সব নয়, পাশাপাশি তিনি এও দেখবেন যে পাপীরা খ্রিস্টকে বিশ্বাস করছে। প্রেরিত শিষ্য বিস্ময়ে চিৎকার করে বলেন, আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সব প্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। পতিত জগতে যিশুকে বিশ্বাস করা হবে। আত্মিক পুনরুত্থান বা পাপীদের পুনর্জন্মের মধ্য দিয়ে পবিত্র আত্মা তার কাজ শুরু করবেন। বাইবেল পৃথিবীর সমস্ত মানুষকে আত্মিকভাবে মৃত বলে। প্রেরিত শিষ্য ইফিসের বিশ্বাসীদের বলেছেন যে তারা একসময় মৃত ছিল, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিগকেও জীবিত করিলেন। কলসির খ্রিস্টবিশ্বাসীদের তিনি লিখেছেন, আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতকছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন। কলসীয় 2:13 পতিত মানুষ হলো মাংসিক, এর অর্থ অধপতিত। সেই জন্য তারা কিছুই ভালো করতে পারে না এবং সমস্ত মন্দের প্রতি প্রবণ। সেই জন্য তারা পরিত্রাণের জন্য যিশুকে বিশ্বাস করতে অক্ষম ও অনৈচ্ছিক। প্রেরিত শিষ্য লিখেছেন, আর যাহারা মাংসের অধীনে থাকে তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না। রোমীয় 8:8 মানুষকে অবশ্যই আত্মিক মৃত্যু থেকে উঠতে হবে, এই অক্ষমতা ও অনিচ্ছিকতা থেকে ঈশ্বরের সেবা ও খ্রিস্টকে বিশ্বাস করতে এবং পরিত্রাণের জন্য খ্রিস্টের সাথে ঘনিষ্ঠ হতে ইচ্ছুক ও সক্ষম হতে হবে। বাইবেল এটিকে নতুন জন্ম বলে। যিশু নিকোদিমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যোহন 3:3 যিশু নিকোদিমকে বলেছিলেন, পবিত্র আত্মার পুনর্জন্মের কাজ ব্যতি রেখে কোনো পাপী ঈশ্বরের রাজ্যের বিষয়ে বুঝতে পারে না এবং সেগুলিতে আনন্দ করতে পারে না। প্রথম করিন্থীয় 2:14 পৌল বলেছেন, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না। প্রত্যেক প্রকৃত খ্রিস্টবিশ্বাসী একবার অপরাধে ও পাপে মৃত ছিল। ঈশ্বরের ভালোবাসা ও পাপের জন্য দুঃখ অজানা ছিল। পরিত্রাতা যিশুর কোনো দরকার ছিল না এবং ঈশ্বরের আদেশ অনুসারে জীবনযাপনের ইচ্ছাও ছিল না। প্রত্যেক খ্রিস্টবিশ্বাসীর হৃদয়ে ঈশ্বরের প্রতি আগন্তুক হওয়ার কাহিনী রয়েছে। পবিত্র আত্মা তাদের হৃদয়গুলিকে পাপ ও জগতের প্রতি ভালোবাসা থেকে সরিয়েছেন। তাই প্রত্যেক প্রকৃত খ্রিস্টবিশ্বাসীর প্রতি এই শব্দগুলি প্রযোজ্য। কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানবজাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপন দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। পবিত্র আত্মা পাপীর হৃদয়ে শত বিশ্বাসের কাজ করেন, যা আমাদেরকে খ্রিস্টের সাথে সংযুক্ত করে। তিনি পাপীকে এবং পরিত্রাতাকে একে অন্যের কাছে আনেন। তিনি পাপীকে যিশুর জন্য তার প্রয়োজনীয়তাকে দেখান। তিনি আমাদের কাছে যিশুকে প্রয়োজনীয় ও মূল্যবান করে তোলেন। এটিকে অর্জন করার জন্য তিনি সেই সব কিছু করবেন যা যিশু পবিত্র আত্মা সম্পর্কে বলেছেন। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। যোহন 16:8 যখন পবিত্র আত্মা আমাদের মধ্যে আসিবেন, তিনি এক মহান কাজ করবেন। তিনি যাদের কাছে আসবেন
তাদের পাপ সম্বন্ধে জানাবেন। আমরা খুব সহজেই বলি, আমি পাপী, কিন্তু আমরা জানি না পাপ কি। পাপ কি তা দাউদ জেনেছিলেন এবং উপলব্ধি করেছিলেন। তিনি স্বীকার করেছিলেন, তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি, তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত তাহাই করিয়াছি। পাপ হলো ঈশ্বরের পবিত্র বিধান লঙ্ঘন করা। পবিত্র ও ধার্মিক ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা হয়, যিনি পাপকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবেন না। এটি যখন আমাদের প্রতি বাস্তবিক হবে, তখন আমরাও দাউদের মতো প্রার্থনা করব, হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। গীত সংহিতা ৫১ অধ্যায় ১ পদ। পুনর্জন্মে পবিত্র আত্মা আমাদের হারিয়ে যাওয়া অবস্থার প্রতি এবং ঈশ্বরের বিরুদ্ধে আমরা যে সমস্ত পাপ করেছি সেগুলোর প্রতি আমাদের চোখ খুলে দেবেন। পাপের জন্য তিনি আমাদের হৃদয়ে আন্তরিক দুঃখ তুলে ধরবেন এবং খ্রিস্টের ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত করে তুলবেন। তিনি আমাদেরকে আমাদের আত্মা হারানোর ও চিরতরে বিনষ্ট হওয়ার বিপদের বিষয়ে সচেতন করবেন। পাপের প্রতি ঈশ্বরের পবিত্র ক্রোধের ভয়ানক সত্যতাকে তিনি আমাদের কাছে তুলে ধরবেন। তিনি আমাদের সম্পর্কে সত্য বলবেন এবং দেখাবেন। পবিত্র আত্মা তার আলো দ্বারা আমাদের হৃদয়ে জ্বলজ্বল করবেন এবং আমাদের হৃদয়ের মলিনতাকে তুলে ধরবেন। তিনি আমাদের আত্মরক্ষার সমস্ত আশাকে বন্ধ করবেন এবং আমাদেরকে ভাওবাদীদের সাথে একমত করাবেন। আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায়। যিশাইয় পুস্তক ৬৪ অধ্যায় ৬ পদ। তবে আমাদের মধ্যে যা কিছু উচ্চীকৃত সেগুলিকে নামিয়ে আনায় তার উদ্দেশ্য হল আমাদের মধ্যে খ্রিস্টকে গৌরবান্বিত করা। পবিত্র আত্মার একটি লক্ষ্য আছে, আর তা হল খ্রিস্টকে গৌরবান্বিত করা। তিনি যিশুকে আমাদের হৃদয়ে প্রয়োজনীয় ও মূল্যবান করবেন। সুসমাচারের মধ্যে দিয়ে তিনি অনুতাপী পাপীর হৃদয়ে পরিত্রাতাকে প্রকাশ করবেন, যিনি হারিয়ে যাওয়াদের খুঁজতে ও তাদের রক্ষা করতে এই পৃথিবীতে এসেছিলেন। প্রথম তিমথিও ১ অধ্যায় ১৫ পদ। পরিত্রাতা যিশুর মৃত্যুর ভালোবাসাকে আমাদেরকে দেখানোর জন্য তিনি আমাদের পাপ ও ভ্রষ্টাচারের মাঝে আমাদেরকে দেখান। যেখানে পাপ দেখা যায় না, সেখানে যিশুকেও খোঁজা হয় না। ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলনের জন্য তিনি যিশুর ব্যক্তিত্ব, শ্রেষ্ঠত্ব, পরিপূর্ণতা, উপযুক্ততা এবং সক্ষমতার উপর আলোকপাত করবেন। সমস্ত পাপ থেকে সূচি করার জন্য তিনি আমাদেরকে যিশুর রক্তের ক্ষমতার কথা বলবেন এবং ঈশ্বরের ন্যায় ক্রোধের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য যিশুর ক্ষতিপূরণের বিষয়ে বলবেন। তিনি যিশুর উপর আলোকপাত করবেন এবং তাকে একটি ঐচ্ছিক, নিখুঁত ও সম্পূর্ণ পরিত্রাতা হিসাবে আমাদের সামনে স্থাপন করবেন। তিনি আমাদের অনুতপ্ত হৃদয়কে যিশুর মুখ থেকে আসা আহ্বানগুলি বিবেচনা করতে সাহায্য করবেন এবং নিশ্চয়তা দেবেন যে যারা তার কাছে আসে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে না। যোহন ৬ অধ্যায় ৩৭ পদ। ভগ্ন হৃদয়কে তিনি এই বার্তা দিয়ে সান্ত্বনা দেবেন, প্রভু এসেছেন এবং তিনি আপনাকে ডাকছেন। যিশুকে আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করার জন্য এবং ঈশ্বরের সামনে তাকে আমাদের ধার্মিকতা করার জন্য তিনি আমাদের হৃদয়ে প্রকৃত বিশ্বাস জাগিয়ে তুলবেন। যিশু এবং পাপীদের মধ্যে পবিত্র আত্মা আশীর্বাদের গিঁট বাঁধেন। বিশ্বাসের মাধ্যমে তিনি খ্রিস্টকে আমাদের হৃদয়ে বাস করান। ব্যক্তিগতভাবে এবং অভিজ্ঞতাগতভাবে পবিত্র আত্মার এই উদ্ধার কাজ কত অপরিহার্য। পবিত্র আত্মা খ্রিস্টকে গৌরবান্বিত করেন। তিনি তার নিজের উপর আলোকপাত করেন না, কিন্তু যিশুর উপর করেন। সমস্ত মনোযোগ তিনি যিশুর উপর দেবেন। একটা সুন্দর ছবির কথা চিন্তা করুন, যেটা একটি প্রদীপের দ্বারা আলোকিত করা হচ্ছে। কেউ সেই প্রদীপের দিকে দেখবে না। যে আলোটি ছবিটিকে আলোকিত করছে, কেউ সেটার দিকে দেখবে না। সমস্ত চোখ কেবলমাত্র ছবিটির দিকে থাকবে। পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ কাজের প্রকৃতিও এমন। তিনি সমস্ত মনোযোগ খ্রিস্টের দিকে দেবেন।
এর মাধ্যমে তিনি আমাদের হৃদয়ে খ্রিস্টকে অত্যন্ত মূল্যবান করে তুলবেন এবং আমাদেরকে খ্রিস্টের ও তার সমস্ত সুবিধার অংশীদার করবেন। তিনি আমাদেরকে বলতে শিক্ষা দেবেন, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। পবিত্র আত্মা পৃথিবীতে মণ্ডলীর সাথে থাকবেন। যীশু প্রতিজ্ঞা করেছেন, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। যোহন 14:16 মণ্ডলী কখনো পবিত্র আত্মাকে ছাড়া থাকবে না। এটাই খ্রিস্টীয় মণ্ডলীর গৌরব এবং এটি তার অনবরত অস্তিত্বের প্রতিভূ। পবিত্র আত্মা সমগ্র মণ্ডলীর জন্য এবং প্রত্যেক বিশ্বাসীর জন্য মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভের মতো, যা আমরা যাত্রা পুস্তক 13:22 পড়ি। লোকেদের সম্মুখ হইতে দিবাতে মেঘস্তম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ স্থানান্তর হইত না। তাদের অভিযোগ এবং সমস্ত অবিশ্বস্ততা সত্ত্বেও মেঘস্তম্ভ ও অগ্নিস্তম্ভ ইসরায়েলীয়দের সাথে ছিল, যতক্ষণ না তারা কনানে প্রবেশ করেছিল। ঈশ্বর তার সমস্ত সন্তানদেরকে স্বর্গীয় কনানে নিয়ে আসবেন। তিনি যা শুরু করেছেন তা শেষ করবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। যিহোশূয় 1:5 খ্রিস্ট বিশ্বাসী মনে প্রাণে স্বীকার করে, আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি। এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ। আশা করি এটি আশীর্বাদের ছিল। আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন, যেখানে আমরা 9তম বিশ্বাস সূত্রে আলোচনা করব, যেখানে আমরা স্বীকার করি, আমি বিশ্বাস করি একটি পবিত্র ক্যাথলিক চার্চ, সাধুদের মিলনস্থল।